আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ছাত্ররা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও। গাড়ির গুরুত্বপূর্ণ অংশ রেডিয়েটর। রেডিয়েটর কী এবং রেডিয়েটর কীভাবে কাজ করে সেটাই আজকে জানবো ইনশাআল্লাহ। ইঞ্জিনের একটা পার্ট, সেটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটর সম্পর্কে জানবো। প্রথমে বেসিক জিনিসগুলো থেকে শুরু করি। রেডিয়েটর হচ্ছে এটা ইঞ্জিনের এই অংশটাকে টোটাল রেডিয়েটর বলে। রেডিয়েটরের সাথে একটা ফ্যান আছে, এই যে এখানে দেখা যায় একটা ফ্যান, যেটা বাতাসকে ঠান্ডা করার জন্য প্রয়োজন হয়। এবং এর সাথে একটা আছে রিজার্ভ ট্যাঙ্কি। এই যে দেখবা রেডিয়েটরের এই যে পাইপের সাথে এখানে আছে, এটাকে রিজার্ভ ট্যাঙ্কি বলে। আসলে মূলত রেডিয়েটর কীভাবে কাজ করে এবং রেডিয়েটর কেন প্রয়োজন হয় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ছোট্ট আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি মাঝে। আমি আসলে ভিডিও তৈরি করি আমার বিক্রমপুরের লৌহজংয়ে। আপনার লৌহজং থানার সাথে আমার একটা A to Z ড্রাইভিং স্কুল অ্যান্ড রেন্টেকার আছে। সেখানে ছাত্রদের জন্য আসলে ভিউ পাওয়ার উদ্দেশ্য নেই। তারপরেও যদি আপনাদের মতামতগুলো আমার সাথে খুব জড়িত, আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমাকে কমেন্টস করে উদ্বুদ্ধ করবেন এবং প্রশ্ন থাকলে জানা থাকলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন পেশাদার ড্রাইভার, তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে যাতে কিছু পৌঁছায়। আমরা জানি ইঞ্জিনের ভিতরে জ্বালানি দ্বারা তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপ শক্তিকে পরবর্তী ইঞ্জিন পিস্টনের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করে। তো এই যে জ্বলন্ত আগুনটাকে বা ভিতরে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য যেই সিস্টেম ব্যবহার করা হয় তারই একটা অংশ হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটর এখানে কুল্যান্ট পানি দ্বারা, এখানে কুল্যান্ট পানি আছে, কুল্যান্ট পানি দ্বারা এখানে সবসময় আমরা দেখব একটু ক্লোজ করলে এই যে জায়গা জালি 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 দেখা যাচ্ছে, এই জালি জালি দ্বারা এখানে পানিগুলো নির্গত হয় এবং সেখানে পানিটাকে বাতাসের মাধ্যমে সেই ইঞ্জিনটাকে ভিতরে ঠান্ডা রাখা যায়। এখানে পাইপ আছে দেখা যাচ্ছে, এই যে দেখা যায় পাইপ, একটা দিয়ে ইন হয় আরেকটা দিয়ে আউট হয়। এবং এখানে একটা ক্যাপ আছে, আমরা তো ক্যাপ দেখতে পারতেছি। এই ক্যাপটার মধ্যে একটা বিষয় আছে যেটা অনেকে জানে না, এটা কিন্তু মুভেবল। এই যে দেখেন চাপ দিলে প্রেস করলে ভিতরে যাচ্ছে। এটা যদি মুভ না করে তাহলে আপনার ক্যাপটা পরিবর্তন করতে হবে এবং ক্যাপের মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ কোন ক্যাপটা কখন প্রয়োজন হয়। আরেকটা কথা বলি যে আমরা কিন্তু বেসিক্যালি ইঞ্জিনের সাথে কুলিং সিস্টেম যে ওয়াটার সেটাই ব্যবহার করব, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশের আমরা সহজে চেষ্টা করি, তো এটা পানিও দেওয়া যায়। যদি পানি দেন, কখনো পানি দেওয়ার প্রয়োজন হয়, যদি আপনার এয়ার কুলার ওয়াটার পাওয়া না যায় তাহলে আমরা চেষ্টা করব মিনারেল ওয়াটার অথবা পুকুরের পানি। যদি পরিষ্কার পুকুরের পানি দেওয়ার চেষ্টা করব, কলের পানি দেবো না। কলের পানিতে আয়রন থাকে, আয়রন থাকলে আপনার এই যে রেডিয়েটরের যে বক্সটা সেই বক্সের মধ্যে আয়রন জমে যাবে, গাদ হবে, আপনার পরবর্তীতে এটা পরিবর্তন করতে হবে। আশা করি বুঝতে পারছেন।